ঈদের ছুটিতে জমজমাট নরসিংদী ও কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন ও সুমন কবির। প্রথমে যাচ্ছি নরসিংদীতে। আকরাম, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন এবং আর সেখানে আগতদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এখন রয়েছি নরসিংদীর নজরপুর ইউনিয়নে গোল্ড স্টার পার্কে। নরসিংদীতে নরসিংদী শহর এবং দিলারপুর এবং করিমপুরের যে ইউনিয়ন দুটি সংযোগ সেতু মেঘনা সেতু, এবং এই মেঘনা সেতুকে কেন্দ্র করে এখানে প্রায় অর্ধ ডজন ছোট বড় পার্ক গড়ে উঠেছে, এবং এই পার্ককে কেন্দ্র করে এখানে প্রায় শতাধিক বিভিন্ন খাবারের দোকান গড়ে উঠেছে। এই পার্কে আমরা যেটা দেখতে পাই যে বিভিন্ন বয়সের, ছোট থেকে বড় বিভিন্ন বয়সের ছেলে মেয়ে এবং মানুষ আমরা দেখতে পাই যে দুপুরের পরেই ঘুরতে আসে এবং এটা রাত্র পর্যন্ত তারা এখানে থাকে। এবং এই পার্কগুলোর এন্ট্রি ফি অনেক কম এবং বিভিন্ন ছোট ছোট রাইডের মূল্য অনেক কম হওয়ার কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আমরা সাধারণত ঘুরতে আসতে দেখতে পাই। এবং আমাদের নরসিংদীতে যেই পার্কগুলো রয়েছে, ড্রিম হলিডে পার্ক এবং হেরিটেজ রিসোর্ট, এগুলোতে একটু দাম বেশি হওয়া এবং এইখানে এই পার্কগুলোতে একটু সাশ্রয়ী দাম হওয়ার কারণে আমরা দেখতে পাই যে এখানে মানুষের সংখ্যা বেশি হয়। আমার সাথে রয়েছে পার্কটি। এই সরকারে কি কি ব্যবস্থা নিয়েছে? আমাদের পার্ক নরসিংদী জেলার মধ্যে অন্যতম একটি পার্ক। আমাদের পার্কে এখানে আছে ফুলের কিছু স্বর্গ রয়েছে। আমাদের এখানে 14 থেকে 15টা রাইড রয়েছে। আমাদের বিভিন্ন জেলার প্রান্ত থেকে আমাদের মানুষ আমাদের পার্কে উৎসব মুখর ঘুরতে আসে। ধন্যবাদ। আমি যেটা দেখতে পাই এই পার্কে সাধারণত মেঘনা নদীর তীরবর্তী হওয়ার কারণে এবং সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসে। সাধারণত আমরা দেখতে পাই ছোটদের জন্য আলাদা আলাদা কিডস জোন এবং বিশেষ ব্যবস্থা থাকার কারণে আমরা দেখতে পাই যে দুপুরের পর থেকে গভীর রাত্র পর্যন্ত প্রায় সব শ্রেণী পেশার মানুষের এই পার্কের আসতে দেখি আমরা। এবং আমরা এখানে সকাল থেকেই কিছু দর্শনার্থীদের আসতে দেখেছি এবং তারা এখানে এসে ঈদের যে আনন্দ উপভোগের যে বিষয়টা তারা এখানে অনেকটা বাড়িয়ে উঠেছে এবং স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য মেঘনা নদীর পাড়ের দর্শনার্থীরা আসে, এই তারা আমাদেরকে জানিয়েছেন। তো নরসিংদীর গোল্ডেন পার্ক থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। আমি এখন চলে যাব কুমিল্লার সুমনের কাছে। সুমন, আমাকে জানাবেন আপনার ওইখানকার পার্কের এবং বিনোদন কেন্দ্রের অবস্থান। জি আকরাম, আপনাকে ঈদ মোবারক। আমি আপনাকে জানাই রাখি, কুমিল্লার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে আসলে জমে উঠতে শুরু করেছে। দুপুরের দিকে আসলে এই শিশু পার্কগুলো একটু বেশি জমে ওঠে। তবে সেই দিক থেকে বলি কুমিল্লার সকল বিনোদন কেন্দ্রের নিরাপত্তা রয়েছে। কুমিল্লা আসলে বিখ্যাত রয়েছে শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস, কুমিল্লার গুমতি টাচ, কুমিল্লার নগর উদ্যান, শিশু পার্ক, কুমিল্লার গুমতি বিলাস। আসলে সবকিছু মিলিয়ে কুমিল্লার আসলে পর্যটন খাতগুলো আসলে ঈদের এই ছুটিতে কর্মব্যস্ততার কারণে মানুষ দুপুরের দিকে জমতে শুরু করে। আমি একটু জানাই কি, কুমিল্লার যে শিশু পার্কটি রয়েছে নগর উদ্যানের, এটা আসলে কোনো সিটি কর্পোরেশন অধীনে এবং তারা এখানে আসলে যারা আসে, যারা গরিব শ্রেণীর লোক এবং নিম্ন শ্রেণীর লোক একটু বেশি আসে এখানে। এবং সেই দিক থেকে যদি বলি, নগর উদ্যানের এই শিশু পার্কটি আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং যারা সকলে দুপুরের দিকে আসলে আসে। আমি একটু জানাই কি, কুমিল্লার এই নগর উদ্যানের শিশু পার্কে আসলে যারা এখানে ঈদমুখী মানুষ, তারা আসলে এখানে আসলে ঈদ উদযাপন করতে হবে। সেদিকে যারা বাচ্চারা রয়েছে সকলকে মিলিয়ে তারা এখানে আনন্দ করতে। আসলে আপনারা বাচ্চাদের নিয়ে আসছে, কেমন লাগছে ঈদের ছুটিতে আপনাদের? ভালো ভালো ভালো। আপু, কেমন লাগছে আপনার ঈদের ছুটিতে কাকে নিয়ে আসছে? আমরা ঢাকা গাজীপুর থেকে আসছি, এখানে বেড়াইতে আসছি। বেড়াতে আসছেন বলে? হ্যাঁ, বাবার বাড়িতে বেড়াইতে আসছে। যেটা বলছিলেন কুমিল্লার এই যে কাউন্টার ইউটিউবগুলোকে আসলে যারা এখানে আসছেন ঢাকা থেকে, ঢাকার বাড়ির থেকে আসছেন, আসলে গ্রামের বাড়িতে বেড়াতে আসছেন, সেই দিক থেকে তারা কুমিল্লার এই নগর উদ্যানে বেড়াতে আসছেন এবং তারা এখানে বাচ্চাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নিয়ে আসছেন এবং তাদেরকে পরিচিত করেন কুমিল্লার পার্ক, শিশু পার্ক, ধর্মসাগর পার্ক, নগর উদ্যান, কুমিল্লার যে ম্যাজিক পার্ক থেকে শুরু করে যতগুলো স্পট রয়েছে সবগুলো স্পট আমরা জমতে শুরু করেছে। আর কিছু জানে রাখি, কুমিল্লার নিরাপত্তার জন্য পুলিশ সুপার এবং কুমিল্লার যারা দায়িত্বশীল লোক তারা আসলে নিরাপত্তা দিয়ে থাকেন। এখন পর্যন্ত কুমিল্লা কোনো ধরনের ঘটনা ঘটেনি। পর্যটন কেন্দ্রগুলোতে নিশ্চিত নির্বিঘ্নে সবাই আসতে পারে সকলে আহ্বান করা হচ্ছে। যদিও এবার নগরের
যে উদ্যানগুলো এবং কুমিল্লার যে স্পটগুলো আছে তেমন ভাবে জমে উঠতে আমরা দেখিনি। কারণ হচ্ছে দীর্ঘ এবং লম্বা ছুটি পার করে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে, কেউ বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার কারণে এখন কুমিল্লার এই নগর উদ্যানে আসলে ওইভাবে আগের মতো এত দর্শনার্থী দেখা যাচ্ছে না। তবে তারা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে জমে উঠতে সম্ভাবনা রয়েছে কুমিল্লার নগর শিশু উদ্যান এবং ধর্মশালা সকল স্থানীয় এবং কুমিল্লার যে পর্যটন খাতগুলো রয়েছে সকল স্থানে আসলে এই ছিল কুমিল্লার ঈদকে নিয়ে ঈদের যে পর্যটকের দর্শনার্থী সর্বশেষ অবস্থা। তোহা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটিতে জমজমাট নরসিংদী ও কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।